হুম। চারটা। মন, দেহ, দেহ, সুনাম, দেহ, দেহ মন মন, সম্পত্তি। সুনাম সম্পত্তি। সুনাম, সম্পত্তি, ভেরি গুড। চারটা দেহ জিনিস। মন সুনাম বা সম্পত্তিকে আমরা কি সম্পত্তি। বলেছিলাম? সম্পত্তি। ইনজুরি বলেছিলাম, ক্ষতি। তাই না? ক্ষতি, ইনজুরি। ভেরি গুড, জি। এক্সিলেন্ট, এক্সিলেন্ট। এখন আঘাত, আঘাত কাকে কাকে আমরা আঘাত বলবো? দৈহিক যন্ত্রণা, যন্ত্রণা, ব্যাধি, ব্যাধি, বৈকল্য বৈকল্য, ঘটা। জি, এগুলো মানে হচ্ছে কি? আঘাত। আঘাত। আঘাতের শাস্তি কোন ধারায় দেওয়া আছে কে বলতে পারবেন? 319-এর শাস্তি দেওয়া আছে 323-এ। 1 বছর। ভেরি গুড, হ্যাঁ 1 বছর। কত ফাইন কত? 1,000 টাকা। 1000 টাকা ভেরি স্যার। গুড, 1 বছর 1,000 টাকা। চমৎকার। তাহলে 319-এর সাথে আমরা কোনটা বললাম? 323। তেইশ। 323। 323। এবার গুরুতর আসসালামু আলাইকুম। আঘাত। ওয়ালাইকুম আসসালাম। বকুল আসছেন? বকুল, আমরা এখন আঘাতে স্যার। আছি। হ্যাঁ, 319 থেকে আমরা একদম কত পর্যন্ত পড়তেছি বলেন? 338। 338। 338। ভেরি গুড। এখন আমরা 319-এ আঘাতের সংজ্ঞা পড়ছি, যেটাকে আমরা সিম্পল হার্ট বলি। এই আঘাতের সংজ্ঞায় আমরা কয়টা জিনিস পাইছি, কাকে কাকে আমরা আঘাত বলবো? দৈহিক ওই যন্ত্রণা, পীড়া, যন্ত্রণা, পীড়া বৈকল্য। বা বৈকল্য। ঠিক আছে। আর এই 319-এর আঘাতের শাস্তি আমরা কোন ধারায় দিয়েছি? 323। 323। 323। 1 বছর ভেরি গুড। 1000। হ্যাঁ, 1 বছরের সাজা, 1000 টাকা জরিমানা। 1,000 টাকা জরিমানা। এবার আসেন একটা গুরুতর আঘাতের আমরা ধারা পড়বো। গুরুতর আঘাত এটা আলাদা একটা সেকশন, এটার সাথে কারো কিন্তু মিল নেই, এটা মাথায় রাখবেন। এটা আমরা আগেই পড়ে আসছিলাম। আমরা ক্রিমিনাল ল আলোচনা করতে গিয়া এই সেকশনটা আমরা অলরেডি আলোচনা করে ফেলছি, তারপরে এখন নতুন করে আমরা আবার আলোচনা করতেছি। গুরুতর আঘাত ইংরেজি কি? গ্রিভিয়াস হার্ট ইংরেজি কি? গ্রিভিয়াস হার্ট। আর গ্রিভিয়াস হার্ট। ইয়েস। সাধারণ আঘাত ইংরেজি কি? সিম্পল হার্ট। ঠিক আছে। সিম্পল হার্ট। আচ্ছা, এখন গুরুতর আঘাতে 320 ধারায় বলা আছে। 320 ধারা লেখেন, ধারা 320 গুরুতর আঘাত। ধারা 320 গুরুতর আঘাত। এখন এই 320-এ গুরুতর আঘাতে 8টি ক্ষেত্রে গুরুতর আঘাত বলে গণ্য হবে। এই 8টি ক্ষেত্র কি কি? 1 নম্বর ক্ষেত্র কি? 1 নম্বর করে করে বলেন সবাই। এক পুরুষহানি নম্বর করা স্যার। স্যার, দুই পুরুষত্ব নম্বর হলো হানিকরণ। চোখ, হ্যাঁ। চোখের দৃষ্টি শক্তি রহিত করো স্থায়ীভাবে। স্থায়ীভাবে স্থায়ীভাবে দুইটা চোখে। চোখ। জি, 3 নম্বর। হ্যাঁ, লিজা বলেন। দুই কান নষ্ট কানের করা। শ্রবণ শক্তি রহিতকরণ স্থায়ীভাবে। দুই কানের শ্রবণ শক্তি রহিত করা বা নষ্ট করা। হ্যাঁ, তারপরে 4 নম্বর বলেন। যে কোনো অঙ্গ নষ্ট করা। অঙ্গ নষ্ট করা। 5 নম্বর বলেন। অঙ্গ বা অঙ্গের স্থায়ী। যন্ত্রের কর্মশক্তি হ্যাঁ, মানে ক্ষতি কর্মশক্তি সাধন, বিনাশ করা। কর্মশক্তি বিনাশ করা মানে আপনারে প্যারালাইজ করে ফেললো, যাতে কাজ আপনি আর করতে না কোনোদিন পারে। কাজ করতে পারবেন না, হাতটা নড়াচড়া করতে পারবেন না এইভাবে। তাইলে আপনার কর্মশক্তি নষ্ট করে ফেলা, অর্থাৎ আপনার আর কাজ করার কোনো শক্তি থাকবে না। তারপর 6 নম্বর। মুখমণ্ডলের বিকৃতি, স্থায়ী স্যার, বিকৃতি। মাথা ও মুখমণ্ডলের স্থায়ী স্থায়ী ভাবে বিকৃতি করো। একদম ইয়ে করে থেতলাইয়ে ফেলা, হ্যাঁ নষ্ট করে ফেলা। তারপরে এটা মানে কি? মাথা 20 তেতলায় দিন দেওয়া, যেটাকে বলে। হ্যাঁ, রাইট রাইট। আর বিশ হাড় বা দিন দাঁত ভাঙ্গা। 20 দিন। 20 দিন পর্যন্ত যন্ত্রণা থাকে এমন আঘাত। না না না, সরি, 20 দিনের আগে ওই না যে না স্যার, যেটা ওই যে 7 নাম্বার রয়ে ওই যে গেছে হাড় স্যার। দাঁত, বা দাঁত ভাঙা। দাঁত এবং হাড় হাড় ভেঙে বা ফেলা। দাঁত ভাঙ্গা। জি জি জি, রাইট। তারপর 8 নম্বরে হচ্ছে এই 20টা। 20 ঠিক দিন আছে, সবাই মনে থাকবে কিনা? 1 নম্বর পুরুষত্ব হানি করা, 2 নম্বর দুই চোখ নষ্ট করা, 3 দুই কানের শ্রবণ শক্তি নষ্ট করা, 4 গ্রন্থি অঙ্গ নষ্ট করা বিনষ্ট করা, কর্মশক্তি নষ্ট করা বিনাশ করা, আর মুখমণ্ডল স্থায়ীভাবে নষ্ট করা, দাঁত নষ্ট ভেঙে ফেলা বা ভঙ্গ করা। 20 দিন। এইভাবে মনে রাখতে পারবেন সবাই? জি জি স্যার, স্যার চেষ্টা পারবো। করুন। ভেরি গুড, এক্সেলেন্ট। এবার 319-এ আমরা বলছি গুরুতর মানে আঘাত নাকি সাধারণ আঘাত, কে বলতে পারবেন? সাধারণ আঘাত, সাধারণ সাধারণ আঘাত। সাধারণ আঘাত, আঘাত স্যার। সাধারণ আঘাত সাধারণ স্যার। আঘাত।
আর স্বেচ্ছায় যদি আপনি সাধারণ আঘাত করেন তাহলে তার শাস্তি হচ্ছে 321। 323-এর শাস্তি। 323 স্যার। না, আরে না, হ্যাঁ, ইচ্ছাকৃত ভাবে আঘাত দান হইলে তার 121। স্বেচ্ছাকৃতভাবে যদি আঘাত করেন সেটা সংজ্ঞা কোথায় দেওয়া আছে? তিনশো সংজ্ঞা আছে একুশে তিন স্যার। এটা শাস্তি 321 স্যার। 321। জি, তাহলে এটাও যাবে কোথায়? 321 এর শাস্তি। স্যার 323। 323-এ এক বছর। 323-এ যাবে স্যার। ভেরি গুড। স্বেচ্ছায় আঘাত দান করা, ঠিক আছে, তাইলে 323। তাইলে একসাথে আমরা কয়টা সেকশন বললাম? 319, 321, 319 আর 323। 323। 23। মনে থাকবে কিনা? জি আর স্যার। 320টা বললাম, কিন্তু এটা আলাদা একটা সেকশন, এটা আমরা কারোর সাথে কিন্তু মিলাই নাই, এটা সংজ্ঞা। ক্লিয়ার? জি। ওকে, ভেরি গুড। এবার আসেন 322টা একটু দেখেন। 322-এ স্বেচ্ছাকৃত ভাবে যদি গুরুতর আঘাত দেন তাহলে শাস্তি কত? 7 বছর। 7 বছর। কোন ধারা অনুযায়ী দিবেন? 125-এ। 25। 323। ভেরি গুড। তাহলে 322-এর সাথে আমরা পড়লাম কোন ধারা? 325। 322। ভেরি গুড। আচ্ছা, এখন একটা প্রশ্ন আমাকে অ্যান্সার দেন। 319 ধারার যে অপরাধ 323 ধারায় যে শাস্তি দিচ্ছেন, বা 321 ধারার যে অপরাধ 323-এ শাস্তি দিচ্ছেন, এটা কি জামিনযোগ্য নাকি জামিন অযোগ্য? স্যার 325টা জামিনযোগ্য স্যার। আহা, প্রশ্ন করছি 300। 319 এবং 321-এর যে শাস্তি আপনি 323-এ দিচ্ছেন, 323-এর অপরাধটা জামিনযোগ্য নাকি জামিন অযোগ্য? জামিনযোগ্য স্যার। জি, জামিনযোগ্য। জামিনযোগ্য এটা সংজ্ঞা কোথায় দেওয়া আছে? দ্বিতীয় তফসিলের দ্বিতীয় পঞ্চম তফসিলের কলামে। পঞ্চম কলামে স্যার। এক্সিলেন্ট, ভেরি গুড, চমৎকার অ্যান্সার, এক্সিলেন্ট। আচ্ছা, এখন আরেকটা সেকশন আছে যে সেকশনের মধ্যেই শাস্তি দেওয়া আছে। সাধারণত সবগুলো সেকশনের সাথে শাস্তির কথা থাকে না, আলাদা করে দেওয়া থাকে। আরেকটা সেকশন আছে 324, যেখানে সংজ্ঞা আবার শাস্তি। কত বছর? 3 বছর স্যার। ভেরি গুড। এটা কি জামিনযোগ্য নাকি জামিন অযোগ্য? জামিনযোগ্য স্যার। শিওর? জি স্যার। একটু বই দেখেন, দেখে বলেন। অবশ্যই জামিনযোগ্য, তাই না? জামিনযোগ্য স্যার। জি স্যার। আচ্ছা, জামিনযোগ্য। 325টা কি জামিনযোগ্য নাকি জামিন অযোগ্য? জামিন অযোগ্য। জামিন কেমনে? না স্যার, এই যে জামিনযোগ্য তিনশো স্যার। মুখস্থ বলতেন। 325-এ জামিনযোগ্য, জামিনযোগ্য স্যার। 325-এ জামিনযোগ্য। জামিনযোগ্য, জামিনযোগ্য, স্যার হ্যাঁ। 323, আমলযোগ্য। 324, 325 তিনটাই জামিনযোগ্য। 326 জি, জামিন অযোগ্য স্যার। জি, ভেরি গুড। এখন আমাকে আরেকটা প্রশ্নের অ্যান্সার দেন। অপরাধমূলক বিশ্বাসভঙ্গ, ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্ট, শাস্তি কত বছর? 6 মাস। 6 মাস না 3 মাস স্যার। 120-এর খ। স্যার, না, শাস্তি 3 406। বছর স্যার। অপরাধমূলক বিশ্বাসভঙ্গ, আমি অপরাধমূলক স্যার ষড়যন্ত্র বলি নাই। 3 বছর। 3 বছর ও স্যার, আচ্ছা। অপরাধমূলক ষড়যন্ত্র স্যার। 406-এ 3 বছর। এটা কি জামিনযোগ্য নাকি জামিন অযোগ্য? জামিনযোগ্য স্যার। স্যার এটা জামিন অযোগ্য। দেখেন 406 ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্ট বা অপরাধমূলক বিশ্বাসভঙ্গ, এটা হচ্ছে জামিন অযোগ্য। দেখেন 406টা দেখেন। জি স্যার, এই কথাটা স্যার আরো একদিন ফৌজদারিতে বলছিলেন স্যার। জি, ভেরি গুড। এখন আহ হ্যাঁ, প্রতারণা, জামিনযোগ্য নয়। জি, জামিনযোগ্য নয়। এখন প্রতারণার কথা কোথায় বলা আছে? প্রতারণা, চিটিং। ফ্রড। 415। হ্যাঁ স্যার, 415। প্রতারণা স্যার, প্রতারণা। ইয়েস বকুল, ইউ আর অ্যাবসলিউটলি রাইট।
প্রতারণার শাস্তি কত? প্রতারণার প্রতারণা শাস্তি স্যার 715-তে বলা আছে স্যার। না, এখানে তো না সংখ্যা এক প্রতার- আছে। এক প্রতারণার বছর শাস্তি স্যার, 1 বছর স্যার, 1 বছর। বছর কোন জায়গায় বলা আছে? 417-তে। ভেরি 717। গুড, ভেরি গুড। আচ্ছা, এখন বলেন, আহ 420 প্রতারণার শাস্তি কত বছর? 420-এর 7 7 বছর। বছর। জামিনযোগ্য নাকি জামিন অযোগ্য? জামিনযোগ্য অপরাধ স্যার। জামিনযোগ্য। কেমনে 7 বছর শাস্তি? জামিন অযোগ্য স্যার, 7 বছর হইলেই তো জামিন অযোগ্য হয়। না উল্টে স্যার, গেছে, না স্যার, জামিনযোগ্য স্যার। উল্টে তার স্যার বইয়ে তো গেছে, লিখছে জামিনযোগ্য। জামিনযোগ্য। তার জামিনযোগ্য। বকগুলো উল্টে গেছে, একটু ধমক দিছে আর উল্টে গেছে বকগুলি, মানে আস্থা রাখতে পারতেছে না। প্রথমে বলছে যে স্যার ব্যতিক্রম আছে তো বকুল, তাই না? মানে এর ব্যতিক্রম এটা, করতেছে। হ্যাঁ, এটা আপনার বেশি শাস্তি হইলেই যে জামিন অযোগ্য বিষয়টা কিন্তু তা না। আমার সেকেন্ড শিডিউলে, দ্বিতীয় তফসিলের 5ম কলামে যা জামিনযোগ্য বলা হয়েছে তাহাই জামিনযোগ্য। ওকে, আপনারা কি স্যার কত এখন? ধারা বলছেন স্যার? স্যার হ্যাঁ, স্যার কত ধারা বলছেন? 420 স্যার এটা সেকশন। ব্যতিক্রম কত ধারা স্যার, এটার না, ব্যতিক্রম? এটা ব্যতিক্রম এদের বলা যাবে না, এদের এরকম ভি- না। এ- অর্থাৎ এটা এদের ভিতরে বলতেছি, স্যার একটু বলা আছে। ও এটা আচ্ছা। বলতেছি যে আপনার শাস্তি যদি বেশি হয় তার মানে জামিন জি অযোগ্য, স্যার। বিষয়টা কিন্তু এরকম না। ও, অপরাধটা দেখতে হইব নাকি? হ্যাঁ, অপরাধটা দেখতে হবে। এবার স্যার আসেন, জামিন 420 জামিনযোগ্য, কিন্তু কোর্ট তার অনেক মামলা আছে, কোর্ট অনেকদিন পরে আসলে ভিতরে দিয়ে দেয়। হ্যাঁ, ওটা এই ঠিক জন্য বললাম আছে, আমি মানে এটা জামিনযোগ্য ধারা, না এটা দিয়ে জামিনযোগ্য ধারা 420, কিন্তু তারপরেও কোর্ট দেয়া যায়। না, কোড দে কেন আমি বলি, সেটা হচ্ছে টাকা পয়সার ব্যাপার মনে তো। করলে যে এরা টাকা ভিতরে পয়সার, দিয়ে আমার ব্যাপার থাকে দেরিতে। তো, এই জন্য আর কি, টাকা ওই যে পয়সার আমাদের ব্যাপার থাকে এই জন্য। আমার স্যারের একটা একটা ব্যক্তিরই 39টা মামলা আছে। ওনার 5টা একসাথে জামিন পাইছে, পরে একটাতে আর জামিন দেয় না, ওইটাতে টাকার অঙ্ক বেশি ছিল, এই জন্য মনে হয় দেয় নাই। চারশো হুম বিশ হুম 406-এর। হুম, এটাই, হ্যাঁ। এই জন্য হয়তো জামিন অযোগ্য এবার ধারা আসেন, চারশো। আমরা বুঝে গেছি তাই না? ভেরি গুড। এখন 326-এ শাস্তি কত? যাবজ্জীবন এবং 10 বছর। যাবজ্জীবন 10 বছর, 10 বছর। ভেরি 10 বছর। গুড। জি, জি। যদি আপনি কোনো ব্যক্তিকে যদি কোনো অপরাধ অনুষ্ঠানের জন্য যদি কোনো বিষ প্রয়োগ করে যদি কোনো আঘাত দেয় বা কোনো অপরাধ করে, তাহলে তার শাস্তি কত? ধরেন আপনাকে এমন কিছু খাওয়াইলো যে আপনার জ্ঞান হারাই ফেলছে, অজ্ঞান হয়ে গেছে। 328 ধারা স্যার, 28 328। দ্বারা, ওই যে মলম স্যার পাটিরা। 326-এর স্যার মৃত্যুদণ্ড। 28 26-এর ক বলছেন পড়া, স্যার? 26-এর ক 28 পড়াবো তো, না আমি। 28 তো আপনারা হলো আমার 10 বছর স্যার। আপনারা আমার সাথে থাকবেন এবং আমাকে ফলো করবেন। আমি 326-এর পরে 326-এর কটা কিন্তু আমি পড়াই নাই, খেয়াল করছেন এটা 328। আপনারা? জি স্যার। হ্যাঁ, এটা জি জি আলাদা আইন স্যার। দ্বারা কভার হবে, এটা আলাদা আইন দ্বারা কভার হবে। এই জন্য এসিডের জন্য এখন আলাদা আইন করছে। এটা আপনার এসিড নিয়ন্ত্রণ আইনে চলে গেছে, ওটার মৃত্যুদণ্ড ওখানে আছে, এখানে আমরা আর পড়াবো না। ঠিক আছে, জি আমার সাথে থাকবেন একটু কষ্ট করে, তা না হলে কিন্তু ধরতে পারবেন না আপনারা। তাইলে অজ্ঞান জি পার্টি স্যার। বা মলম পার্টি দিয়ে যদি আপনাকে আঘাত করে যদি কোনো অপরাধ করে, তাহলে এটার শাস্তি কত? 10 বছর এবং 10 জরিমানা। কোন বছর। ধারায় বলা আছে? 328 328। বলা আছে। ভেরি গুড, 328। ভেরি গুড। এখন একটা সেকশন আপনারা দেখেন সবাই, 330। 330টা একটু দেখেন তো মনোযোগ দিয়া। ভিত্তি 30 এবং প্রদর্শনের মামলা। 31, 30 এবং 31 দুইটাই দেখেন। 30 এবং 31 দুইটাই দেখেন, এবং পার্থক্যটা কি সেটা আমাকে একটু বলতে হবে আপনাদের।
ওকে, সহজ বিষয়। বলপূর্বক যদি আপনি কাউকে অপরাধ স্বীকারোক্তি আদায় করেন বা সম্পত্তি প্রত্যর্পণের জন্য বাধ্য করেন, তাহলে স্বেচ্ছাকৃতভাবে যদি আঘাত করেন 7 বছর 330 অনুযায়ী, আর যদি স্বেচ্ছাকৃতভাবে যদি গুরুতর আঘাত করেন তাহলে এটা হবে 10 বছর। পার্থক্যটা বুঝছেন কিনা সবাই বলেন? হ্যাঁ, স্যার এলো কথাটা হলো ইচ্ছাকৃত ভাবে আঘাত, আর এলো ওইখানে ইচ্ছাকৃত ভাবে গুরুতর আঘাত। গুরুতর আঘাত, 331। রাইট। রাইট, বুঝছেন কিনা সবাই? জি স্যার। ওটাতে ওটার সাথে এখানে পার্থক্যটা কয় বছরের? একটা গুরুতর আঘাত, একটা শুধু আঘাত। অনেক সময় পুলিশ স্বীকারোক্তি আদায় করতে গিয়ে নির্যাতন করে, মনে আছে আপনাদের বা মনে পড়ে যে পুলিশ যখন কারো কাছ থেকে যখন স্বীকারোক্তি আদায় করে তখন সেখানে কিন্তু অনেক সময় গুরুতর আঘাত করে অথবা সামান্য আঘাত করলো, স্বেচ্ছায় আঘাত করলো অথবা গুরুতর আঘাত করলো। গুরুতর আঘাত করলে তাইলে যাবে হচ্ছে 331-এর দিকে, আর যদি স্বেচ্ছাকৃত ভাবে আঘাত করে তাইলে যাবে কোন কোন দিকে? 330-এর দিকে। 330। তাহলে 30-এর দিকে, তাহলে শাস্তির পার্থক্য কতটুকু হবে? 3 7 বছর বছর ব্যবধান আর হবে। 10 বছর। 7 বছর। হ্যাঁ, শুধু টোটাল আঘাত তিন হলে সাত বছরের বছর মধ্যে। আর গুরুতর জি, আঘাত হলে 10 বছর। স্যার 10 বছর কত ধারা? 333। না, 300 না, 31। 331। 31-এ। 331। 31-এ ও 10 ওই যে বছর। স্বীকারোক্তি আদায় করতে গিয়া অনেক সময় বলে যে তুমি সম্পত্তি লিখে দাও, হ্যাঁ, অথবা সম্পত্তি না লিখলে তোমার গুরুতর মারধর করবো, বলে না? এগুলো করে না বাংলাদেশে? কমন স্যার ম্যাটার। করে স্যার। হুম। ওই না, ইস, ফোনের মধ্যে ঠিক ঝড় আছে, বৃষ্টি শুরু হয়ে গেল কেন? এটা কেউ একজন লাইট বন্ধ ইয়ে করো। আছে, একজন মিউট করতে হবে, এখানে কেউ একজন বাইরে আছে, ওই যে পথে আছে মনে হয়, আওয়াজটা কিন্তু ইয়ে করতেছে। শাহিন আছে মনে হয়, শাহিন তো বাইরে। আমার মনে হচ্ছে। আচ্ছা, এবার আসেন 334 এবং 335 দুইটা সেকশন দেখেন। এটা দেখো না। পারবো না, সেটা কে? এটা তো খুব ডিস্টার্ব করতেছে। মনে হচ্ছে ঝড় বইতেছে। ওরে কি ইয়ে করবো নাকি আনমি এটা কারে ধরবো? এটা আমি যে আনমিউট করবো, কারে করবো এখন বুঝতেছি না তো। এটা তো শাইন তো মিউট করাই আছে মনে হয়। সোহাগ ভাই আসার সময় একটু শব্দ হয়েছিল স্যার, দেখেন। আচ্ছা, আর একটু দেখি আমরা। এবার আসেন, উত্তেজনা বশত স্বেচ্ছাকৃতভাবে যদি আঘাত করেন তাহলে ওই স্বেচ্ছাকৃতভাবে আঘাত দান করা, এটার শাস্তি কোথায় বলা আছে বলেন তো? তার কত ধারা? স্বেচ্ছাকৃতভাবে আঘাত দান কোন ধারায় পড়ে আসছি, কে বলতে পারবেন? এই যে 321, 21, 323-এ। ভেরি গুড, ভেরি গুড। আর উত্তেজনা বশত যদি স্বেচ্ছাকৃতভাবে আঘাত দান করেন তাইলে কত যাবে? 321-এর সাথে 321-এর সাথে 323 স্যার। 323। হ্যাঁ, ভেরি গুড। তাইলে এটার শাস্তি কত দিবেন 334 অনুযায়ী? 334। এখানে তো স্যার এক এক মাস প্রচুরণা স্যার। প্ররোচনার জন্য এখানে 1 মাস আর 500 এক টাকা। মাস 500 টাকা। 1 মাস 500 টাকা কেন? কে বলতে পারবেন? এটা তো আরো বেশি হওয়ার কথা। ওখানে তো স্বেচ্ছায় আঘাত দানের শাস্তি বা সিম্পল আঘাতের জন্য 1 বছর 1000 টাকা দিছিল, মনে আছে?
তো এখানে কেন আপনার স্বেচ্ছাকৃত ভাবে আঘাত দানের কারণে ইয়ে দিছে এই আপনার মাত্র কত এই 1 মাস 500 টাকা কেন এত কম দিছে কেন বলেন তো, কে বলতে পারবেন? এটা অন্যের প্ররোচনায় স্যার। ভেরি গুড, উত্তেজনা সৃষ্টি করছে আরেকজনে। হ্যাঁ, আপনি যদি আমাদের ডিস্টার্ব না করতেন আমি তো আপনাদের তো ইয়ে করতাম না। আঘাত করতে পারে স্যার। জি, আপনি ঘটনার আপনি এই কি বলবো মানে ঘটনা হ্যাজ বিন গটেটেড বাই ইউ। জীবনে ইংরেজি শুনছেন? না স্যার, আপনার ইংরেজি কাছে জীবনও শুনেন না, তার মানে আপনি ঘটনা ঘটাইছেন। ঘটনা হ্যাজ গটেটেড বাই ইউ, আপনার দ্বারাই ঘটনা ঘটছে, বুঝছেন? এই জন্য, দাঁড়াও, এই জন্য ঠিক আছে। আচ্ছা, আর স্বেচ্ছাকৃত গুরুতর আঘাত দিয়েছিল, এটা কোন ধারায় পড়ছি? 322 স্যার। হ্যাঁ, রাইট। 322, রাইট। তো এটার শাস্তি আবার বেশি কেন? 325, 7 বছর। 7 বছর, এদের গুরুতর স্যার, দিছে স্বেচ্ছাকৃত 4 গুরুতর বছর আঘাত। 2000 টাকা, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ। এটা কিন্তু 300 ধারার একটা ব্যতিক্রম, 1 নম্বর ব্যতিক্রম কিন্তু এটা, বুঝছেন? এই জন্য যে সাউন্ড করতেছে সে কিন্তু এখনো বুঝতেছে না যে সে সাউন্ড করতেছে আসলে। আসেন, এবার লেখেন একটা হেডিং দেন সবাই, অবৈধ বাধা ও অবৈধ অবরোধ সম্পর্কিত। অবৈধ বাধা ও অবৈধ অবরোধ সম্পর্কিত। এটা পড়বো আমরা কোথায় থেকে কোথায়, কে বলতে পারবেন? 339 থেকে 348। জি, আচ্ছা। অবৈধ বাধা বলতে কি বোঝায়? স্যার কত অধ্যায়? এটা অধ্যায়, এটা অধ্যায় না, এটা ইয়ের ভিতরে আছে আমরা। এখন ওই যে আঘাত আঘাত শুরু করছি না, আমরা 16 অধ্যায়ের মধ্যে আছি এখনো, বুঝছেন? 16 অধ্যায় কিন্তু একেবারে আহ মানব দেহ সংক্রান্ত অপরাধ কোথায় দিয়ে কোথায় পর্যন্ত বিস্তৃত বলছিলাম। 377 পর্যন্ত। হ্যাঁ, 377। একদম 377 পর্যন্ত। 377 পর্যন্ত। জি, জি, দুইশো জি, নিরানব্বই থেকে 377 পর্যন্ত স্যার। জি, ভেরি গুড। হ্যাঁ, এই জন্য এগুলো এখানে এখন আমরা যে ইয়ে পড়তেছি, এই যে বেআইনি ভাবে বাধা দান, এগুলো সব এখানে। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা কোন ধারায় আছি কে বলতে পারবেন? 339। 339, অবৈধ বাধা দান। কে বলতে পারবেন অবৈধ বাধা দান কাকে বলে? যদি কোনো ব্যক্তি একদিকে যাওয়ার অধিকার আছে, তাকে এদিকে যেতে না দেওয়া হয়, তাকে অবৈধ বাধা বলে স্যার। অর্থাৎ আপনি যেদিকে যেতে চাচ্ছেন আমি বললাম যে আপনি এদিকে যাইতে পারবেন না, আপনি তখন ঘুরে আরেক দিয়ে গেলেন, শেষ। অবৈধ বাধা দান, ঠিক আছে? ঠিক আছে কিনা? এটা শাস্তি দিবেন আপনি কোন ধারায়, কে বলতে পারবে? 141 স্যার। ভেরি গুড, কত দিবেন? 41 আর 1 মাস 500 টাকা। 500 টাকা। 1 মাস 500 টাকা। মাস 500 টাকা। 500 টাকা। এবার অবৈধভাবে অবরোধ কাকে বলে? 340-এ বেআইনি ভাবে কাউকে কোথায় আটকায় রাখলে স্যার, অবৈধভাবে আটকায় রাখলে। অবরোধ মানে আপনাকে একটা জায়গায় একটা নির্দিষ্ট জায়গার ভিতরে আটকায় রাখতে হবে, এটাই হচ্ছে অবরোধ। অবরোধ মানে হচ্ছে আপনাকে কনফাইন করে রাখতে হবে, আটকায় রাখতে হবে, এটার নাম হচ্ছে মানে কি? অবরোধ। নির্দিষ্ট হ্যাঁ, একটা সীমার ভিতরে আটকায় রাখা। এক্স্যাক্টলি। এটা শাস্তি কত কে বলতে পারবেন? 2 বছর।
কত? 1 বছর 1,000 টাকা। 1 বছর এক 1,000 বছর টাকা। 1,000 স্যার, 400 এর টাকা আগে 400 এর আগে একটা কথা বলেন, এর আগে 1 বছর 1,000 টাকা আমরা কোন জায়গায় আলোচনা করছিলাম, কে বলতে পারবে? 300 323 319 স্যার, 323 স্যার। 323 হ্যাঁ, 323 ছাড়া 323 323-এ। 323 1 বছর 1,000 টাকা, ভেরি গুড। জি স্যার। আরেকটা জায়গায় পড়ছিলাম, কোন জায়গায়? প্রতারণার শাস্তি দিছিলাম কত? 1 বছর 1,000 না? 417-তে প্রতারণার শাস্তি দিছিলাম না? জি স্যার। আলোচনা করি নাই যদিও বা, তারপরে ওখানেও শাস্তি আছে 1 বছর 1,000 টাকা। মন থাকবে কিনা এটা? পিসি 417। হ্যাঁ, 1 বছর 1,000 টাকা। 415 শাস্তি দিছিলাম না? 417-তে প্রতারণার শাস্তি আপনি তো বলছিলেন বকুল, 1 বছর 1,000 জি টাকা। স্যার। না, শাস্তি বলেন নাই আপনি, কিন্তু 417-এ আপনি বলছিলেন, আমার মনে আছে। শাস্তিটা আলোচনা করি নাই, কিন্তু এখন করে দিলাম। তার মানে 1 বছরের ম্যাটারটা আমরা এই ইয়েতে পড়লাম, এই আপনার 323-এ। আর এখন এসে 323। পড়লাম, 300 কততে? 42-এ, তাই না? 42-এ। জি। আর 339-এর তাহলে মিলিয়ে পড়বেন, 339-এর সাথে পড়বেন 300 কত? 41। আর 340-এর সাথে পড়বেন 342।